আচ্ছা আপু, পলাশ সাহার যে কেসটা সেটা তো পুরো বাংলাদেশে এখন খুবই একটা টপিক। সো আপনার মনে হয় এখানে অ্যাকচুয়ালি কেউ দিচ্ছে শাশুড়ির দোষ, কেউ দিচ্ছে বউয়ের দোষ, এবং অনেকে পলাশ সাহাকেও এখানে অ্যাকচুয়ালি মেরুদণ্ডহীন বলে টার্ম করা। আপনি অ্যাজ এ সাইকোলজিস্ট, হাউ ডু ইউ এক্সপ্লেইন দ্য সিচুয়েশন? আসলে প্রত্যেকটা রিলেশনশিপ কিছু সিগনিফিকেন্স ক্যারি করে। যেমন আমরা যদি বলি পলাশার এই কেসটাতে একটা ট্রায়াঙ্গেল যদি আমরা সাজাই, ৩ ডটে ৩ জন মানুষ আছেন, বউ, শাশুড়ি এবং ছেলে। আমাদের সবার প্রথম যে ভুলটা হয় সেটা হচ্ছে এক্সপেকটেশন যে আমার শাশুড়ি আমার মা হবেন। আমার তো মা আছে, বায়োলজিক্যাল মা তো আছে আমার। আবার শাশুড়ির যে ভুলটা হয় আমার বৌমা আমার ছেলের বউ মানে একদম মেয়ে হবেন। এটা কিন্তু কমপ্লিটলি একটা মিথিক্যাল ব্যাপার, কাল্পনিক। এটা কখনোই আদতেও সম্ভব নয়। প্রত্যেকটা সম্পর্কে আলাদা একটা সিগনিফিকেন্স আছে, তাৎপর্য আছে যেটাকে আমরা চেরিশ করতে পারি। লাইক আমার শাশুড়ি আমার শাশুড়ি মাই, এই সম্পর্কটা আলাদা একটা আনন্দ আছে। এই সম্পর্কটাও কিন্তু রেসপেক্টফুলি ক্যারি করা যায়, এর মধ্যে একটা সুন্দর একটা মুহূর্ত তৈরি করা যায়। এবং অ্যাট দ্য সেম টাইম আমার ছেলের বউটাও কিন্তু আমার মেয়ে হওয়ার দরকার নাই। এই সুস্থ স্বাভাবিক বউ শাশুড়ির সম্পর্কটা ক্যারি করার জন্য প্রথম মিথিক্যাল ব্যাপারটা ভাঙতে হবে যে আমার শাশুড়িকে আমার মা হতে হবে এবং আমার ছেলের বউকে আমার মেয়ে হতে হবে।